নমস্কার বন্ধুরা, আলোর আলপেনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের পড়াশুনোয় একটু সাহায্য করার চেষ্টা করছি। আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক ব্লিস নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফাদার্স হেল্প বাই R.K. নারায়ণ। বাবার সাহায্য লিখেছেন R.K. নারায়ণ। R.K. নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. R.K. নারায়ণ ছিলেন ভারতীয় সাহিত্যের যারা ইংরেজিতে লিখেছিল তাদের মধ্যে একজন প্রধান ভূমিকা ছিল, প্রধান চরিত্র। ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, তার মানে যারা ভারতের লোকেরা লিখতো কিন্তু ইংরেজিতে যারা লিখত তাদের মধ্যে উনি ছিলেন একজন অগ্রগণ্য মানুষ, চরিত্র। লিডিং মানে অগ্রগণ্য, লিড মানে এগিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া, তার থেকে হচ্ছে লিডিং। হ্যাঁ, লিডিং ফিগার্স। কিরকম ফিগার্স? লিডিং ফিগার, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত গ্রন্থগুলি হচ্ছে, উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে নোট থেকে নোটেবল। হ্যাঁ, নোট মানে, নোট মানে জানো মানে কোনো কিছু নোট করে রাখো, তার সঙ্গে এবেল যোগ, মানে উল্লেখযোগ্য। আর একটা হচ্ছে লিডিং ফিগার, তাই তো? লিড, লিড মানে নেতৃত্ব দেওয়া, প্লাস আইএনজি বলে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কিরকম ফিগার? লিডিং ফিগার। হ্যাঁ, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হিজ নোটেবল ওয়ার্কস, ওয়ার্কস মানে সাহিত্য, হ্যাঁ, ওয়ার্ক মানে কাজ, যখন প্লুরালে হবে ওয়ার্কস তার মানে তার সাহিত্য সৃষ্টি, রচনাগুলো। include Malgudi Days and The Guide. He was awarded the Sahitya Academy Award in 1958 for The Guide. 1958 সালে গাইড উপন্যাসটার জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। He was awarded, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়েছে। The story, an edited excerpt from Malgudi Days, এই গল্পটা তোমরা এখন পড়বে, ফাদার্স হেল্প, সেটা একটা সম্পাদিত অংশ বিশেষ, হ্যাঁ,
বইটা থেকে নেওয়া হয়েছে কিন্তু কিছু কাটছাট করা হয়েছে, সম্পাদনা করা হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেজ থেকে। It's about a young boy called স্বামীনাথন। এটা হচ্ছে একটা ছোট ছেলে, স্বামীনাথনকে নিয়ে গল্পটা তৈরি করা হয়েছে। Who is unwilling to go to school? যে স্কুলে যেতে চাইছে না। সে তোমরা অনেকেই চাও না, তাই না? ছোটবেলায় জোর করে নিয়ে যেতে হতো না, মা টানতে টানতে নিয়ে যেত হাত ধরে। But is forced by his father to attend school. কিন্তু তার বাবাকে জোর করছেন তাকে স্কুলে পাঠানোর জন্য। তো গল্পটা কিনে স্বামীনাথন সম্বন্ধে একটা বাচ্চা ছেলে যে স্কুলে যেতে চাইছে না, কিন্তু তার বাবা জোরাজুরি করে ওকে স্কুলে যেতে হলো। উইলিং, উইলিং হচ্ছে উইলিং মানে ইচ্ছুক, হ্যাঁ, উইলিং মানে ইচ্ছুক। তো তার আগে আমি যেটা আন বসাই তাহলে হয়ে গেল বিপরীত, আনউইলিং, অনিচ্ছুক। ওকে। আর আরেকটা জিনিস দেখো, হি ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। এটা আমি লিখলাম না, হ্যাঁ, যেমন আছে না, হি ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভে কি হবে? হিজ হিজ ফাদার ফোর্সেস হিম। এটা হবে অ্যাক্টিভ। দ্য স্টোরি এক্সপ্লোরস, গল্পটা আবিষ্কার করে, হাউ through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. গল্পটা ব্যাখ্যা করছে, আবিষ্কার করছে কেমন করে যেন ঘটনাগুলো যেন ঘটছে, সে আস্তে আস্তে স্বামীর যে প্রথম থেকে তার যে ধারণা ছিল তার টিচার সম্বন্ধে, সেটা আস্তে আস্তে পাল্টে গেল। গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। কনসিডারেবলি কথাটা কি করে এসছে? কনসিডার, হ্যাঁ, তার সঙ্গে এবল, সেটা হচ্ছে কনসিডারেবল। তার সঙ্গে যখন অ্যাডভার্ব হচ্ছে, হ্যাঁ, এটা ওয়াই যোগ হচ্ছে, তাহলে হয়ে গেল কনসিডারেবল। ঠিক আছে, কনসিডার তার সঙ্গে এবল, কনসিডারেবল অ্যাডভার্ব করে কনসিডারেবল। তো এই গল্পটা কি নিয়ে হচ্ছে? গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? মালগুড়ি ডেজ থেকে। কাকে নিয়ে গল্পটা? স্বামীনাথনকে নিয়ে। একটা বাচ্চা ছেলে যে স্কুলে যেতে চাইছে না, কিন্তু তার বাবা তাকে জোর করছে স্কুলে যেতে। এই গল্পটা বিভিন্ন ঘটনা দিয়ে দেখাচ্ছে স্বামীর যে প্রথম প্রাথমিক যে ধারণা ছিল তার শিক্ষক সম্বন্ধে, শিক্ষকের নাম কি? স্যামুয়েল, সেটা আস্তে আস্তে পাল্টে গেল। শুরু করা যাক। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী কেঁপে উঠে, যখন ভাবলো, যখন চিন্তা করলো, কেঁপে উঠে, তখন কেঁপে উঠলো। শাডার মানে কেঁপে ওঠা, মানে ভয়ে, আতঙ্কে। তার ইট ওয়াজ মানডে মর্নিং, এই রে আবার সোমবার সকাল এসে গেছে, তার মানে আবার স্কুল যেতে হবে।
শনি রোববার কি মজা, হ্যাঁ, ঘুরে ওড়াচ্ছে, খেলছে, স্কুলে যেতে হচ্ছে না। তোমাদেরও তাই হয়, তাই না? এটাকে বলে মানডে মর্নিং ব্লু। সোমবার সকাল হলেই আবার সে স্কুলে যাও, আবার ড্রেস পরো, তাই না? আবার পড়াশুনো। স্বামীরও সেরকমই মনে হচ্ছিল, ওই জন্য আতঙ্কে কেঁপে উঠল। শাডার মানে কেঁপে উঠল। স্বামী বুঝতে পারলো, স্বামী বুঝতে পারলো যে তখন সোমবার সকাল এসে গেছে। It looked as though only a moment ago it was Friday. হ্যাঁ, এটা যেন মনে হচ্ছিল এই তো কিছুক্ষণ আগে, এক মুহূর্ত আগে এটা ফ্রাইডে ছিল। মানে ফ্রাইডে স্কুলে গেছে, তারপরে যেতে হয়নি, শনি রোববার এক লহমায় কেটে গেছে। খুব তাড়াতাড়ি শনি রোববার কেটে গেছে। আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, দুঃখের দিনগুলো কাটতে চায় না, সেরকম ওই অবস্থা। শুক্র শনি, শনি রবি খুব তাড়াতাড়ি কেটে গেছে, ওই জন্য মনে হচ্ছিল এক লহমায় কেটে গেল। এখন আবার সোমবার সকাল এসে গেছে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এর মধ্যে মানডে এসে হাজির। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, ও আশা করলো যেন ওকে স্কুলে যেতে না হয়। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, ও আশা করলো যেন ওকে স্কুলে যেতে না হয়। রিয়েলাইজড সবকটি পাস্ট টেন্সে হচ্ছে, হ্যাঁ। হোপ থেকে হোপ, ইজ পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। অ্যাজ দো যেন, যেন এক মুহূর্ত আগে এটা সানডে ছিল। এটা আর কিছু কঠিন নেই, আরেকবার পড়া যাক। লাইং ইন বেড Swami realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. He hoped he didn't have to go to school. তাহলে সোমবার সকালে বিছানায় শুয়ে শুয়ে স্বামী কেঁপে উঠলো যখন বুঝতে পারলো যে সোমবার সকাল এসে গেছে। এটা মনে হচ্ছিল যেন এই সবে এক মুহূর্ত আগেই এটা শুক্রবার ছিল, এর মধ্যেই সোমবার এসে হাজির। ও আশা করলো যেন ওকে স্কুলে যেতে না হয়। আচ্ছা, হি ডিডন্ট, হি হোপ, সে আশা করলো, কি আশা করলো? যে হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। হি ডিডন্ট হ্যাভ, এটাকে যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে বলতো? হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। এটাকে আমি যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে? হি হ্যাড টু গো টু স্কুল, কারেক্ট? এই ইন্টারোগেটিভ করে কি হবে? ডিড হি হ্যাভ টু গো টু, ওকে? At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. তো 9টা বাজলো, ও স্বামীনাথন চিৎকার করে উঠলো। ওয়েল্ড মানে চিৎকার করে কেঁদে উঠলো। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। তোমাদের হয় না? মাথা ধরে, পেট ব্যথা করে, তাই না? অনেক কিছু হয়, তাই না? যদি পরীক্ষা থাকে আরো বেশি করে হয়। Mother generously suggested that Swami might stay at home. মা খুব মানে খুব মহানুভবতার সঙ্গে পরামর্শ দিলেন। হ্যাঁ, মা তো বুঝতেই পারছেন কি ব্যাপার, তা বলছে থাক, বাড়ি থাক, মাইট স্টে অ্যাট হোম,
স্বামী ঘরেই থাক। হুম, ঠিক আছে, তো মাথা ব্যথা করছে, ঠিক আছে বাড়িতেই থাক। মা তো ছেলের সঙ্গেই থাকেন, হ্যাঁ, এ প্রশ্রয় দেন, একটু আদর দেন, তাই না? জেনারেসলি মানে মহানুভাবের সঙ্গে, উদারভাবে, উদারভাবে বললেন, সাজেস্টেড পরামর্শ দিলেন, জেনারাসলি মানে উদারভাবে বললেন। At 9:30, when he ought to have been in the school prayer hall, 9:30 বাজে যখন, যখন ওকে স্কুলের প্রেয়ার হলে দাঁড়িয়ে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন কি করছিল? মার ঘরে বেঞ্চের ওপরে শুয়েছিল, মার আঁচলের তলায় গিয়ে একেবারে। হ্যাঁ, তাহলে কি হলো? মা উদারভাবে বললেন, ঠিক আছে, যখন মাথা ধরেছে তুই বাড়িতেই থাক, স্কুলে যেতে হবে না। 9:30টার সময় যখন ও স্কুলে থাকা উপস্থিত, স্কুলের প্রেয়ার হলে থাকার দরকার ছিল রুটিন অনুযায়ী, স্বামী কি করছিল? ওর বিছানায়, তো মার ঘরে গিয়ে তার বেঞ্চের ওপরে শুয়েছে, শুয়ে পড়লো, মায়ের আশ্রয় নিল। আর এখানে অট, মাইট এগুলো হচ্ছে মোডাল, তাই তো? অট, মাইট এগুলো হচ্ছে মোডাল। ওয়াজ লাইং এটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাজেস্টেড, সাজেস্ট থেকে এসছে সাজেস্টেড, পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। অট আর মাইট এগুলো হচ্ছে মোডাল। তাহলে একবার পড়ে যাক। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. Mother generously suggested that Swami might stay at home. At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. সাজেস্টেড, সাজেস্টেড থেকে নাউন কি হয়? সাজেস্ট মানে পরামর্শ দেওয়া, এটা হচ্ছে ভার্ব। এতে নাউন হচ্ছে সাজেশন, পরামর্শ। এটা একটু বানানটা দেখতে হবে। সাজেশন মানে পরামর্শ, নাউন। তো স্বামী কোথায় শুয়েছিল? মার ঘরে একটা বেঞ্চের ওপর শুয়েছিল। কেউ স্কুলে যেতে চাইছে না। টুমরো ইজ মানডে এগেইন। ওয়াই ইজ ইট মানডে এগেইন? তোমরাও করো, তাই না? ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোর কি স্কুল নেই? বাবা এসে জিজ্ঞেস করলেন, তোমার কি স্কুল নেই আজ? হেডেক, স্বামী রিপ্লাইড। এত ব্যথা ব্যথা করছে, বেশি কথাও বলতে পারছে না, খালি বললো মাথা ব্যথা করছে, মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, সব বাজে কথা। জামা কাপড় পরে নে আর যা, স্কুলে যা। হেডেক, মাথা ব্যথা করছে। আমি তখনও বলছি হেডেক, মাথা ব্যথা করছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোকে যে স্কুল যাওয়ার নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। হেডেক, হ্যাঁ, স্বামী এখানে বেশি কথা বলতে পারছে না, তাহলে হেডেক বলেই থেমে যাচ্ছে। হেডেক।
স্বামী রিপ্লাইড। রিপ্লাইড কথাটা কার থেকে এসছে? রিপ্লাই থেকে। হ্যাঁ, REPLY রিপ্লাই, তার সঙ্গে আইডি যোগ হয়েছে, ওয়াইটে উঠে আই হয়েছে। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. কথা কি বলছেন? Loaf about less on Sundays, রোববারে বেশি ঘোরাঘুরি করিস না। হ্যাঁ, অ্যান্ড ইউ উইল বি, ঘুরে বেড়ানো, উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট মানে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করা, তোমরা যা করো আর কি, মাঠে ঘাটে ঘুরে বেড়াও সেরকম আর। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে সোমবার আর মাথা ধরবে না। বাবা বললেন, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তোর বাবা কিরম কড়া হতে পারেন। স্বামী জানতো যে ওর বাবা কিরম কড়া হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সুতরাং ওর প্ল্যান, ওর যে পরিকল্পনা, হ্যাঁ ট্যাকটিক্স, যেটা পরিকল্পনা, যে খালি হেঁটে হেঁটে করছিল ওটা পাল্টে ফেললো। ওই লাইন অফ অ্যাকশনটা ওইভাবে এগোচ্ছিল, ট্যাকটিক্সটা পাল্টে নিল, প্ল্যানটা পাল্টে নিল। তো বললো কি, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এখন এত দেরি হয়ে গেছে, আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। কারণ হেডেক হেডেক বলে পার পাবে না, অন্য রাস্তা দেখতে আরম্ভ করলো। কি রাস্তা? বললো না, অনেক দেরি হয়ে গেছে, এত দেরি করে আমি ক্লাসে যেতে পারবো না। এটা গ্রামার কি আছে? নিউ পাস্ট টেন্সে, কুড এসে ক্যান থেকে। ওকে, চেঞ্জ, চেঞ্জ থেকে এসছে চেঞ্জ। আই ক্যান, ক্যান নটটা ওটা উঠে গেছে, হচ্ছে কান। আই কান্ট গো টু সো লেট টু দ্য ক্লাস। একবার পড়ে যাক, loaf about less on Sundays and you will be without a headache on Monday. Swami knew how strict his father could be, so he changed his tactics. I can't go so late to the class. Okay, কোনো অসুবিধা নেই। মানে বাবা বললেন যে রোববার এরা উল্টো পাল্টা কাজ নিয়ে কম মনে ঘুরে না বেরিয়ে বেড়াস না, তাহলে আর সোমবারে মাথা ব্যথা করবে না। স্বামী জানতো ও বাবা কিরকম করা হতে পারে, সুতরাং ওর প্ল্যান, ওর যেভাবে এগোচ্ছিল সেটা পাল্টে নিল। হ্যাঁ, ওর পরিকল্পনা পাল্টে নিল। ওর কিভাবে বললো এখন, যে এত দেরি হয়েছে, আমি স্কুলে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তো যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ, তোর গাফিলতি। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? আমি যদি এত দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। টেল হিম, তাকে বল যে ইউ হ্যাড এ হেডেক, যে তোর মাথা ধরেছিল, অ্যান্ড সো আর লেট, সেই জন্য দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন আমি যদি এটা বলি। স্কোল্ড মানে বকা, তিনি আমাকে বকাবকি করবেন এইভাবে আমি যদি এটা বলি। মানে ও খালি অজুহাত খুঁজেই বেড়াচ্ছে, কিছুতে আর বেরোতে পারছে না, খালি অজুহাত খুঁজছে কি করে না যাওয়া যায়। উইল হি, উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তাই না? ঠিক আছে, দেখছি তার নাম কি। উইল হি, উইল হি, লেট আস সি।
হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। স্বামী বললো কি টিচারের নাম হচ্ছে স্যামুয়েল। তো এটা সব প্রেজেন্ট টেন্সে হচ্ছে, কোনো অসুবিধা নেই। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তো নিজের দোষই হয়েছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কি ভাববেন? ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তুই বলবি যে তোমার মাথা যন্ত্রণা করছিল। অ্যান্ড সো আর লেট, সেই জন্য দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন আমি যদি এটা বলি। তাই নাকি? দেখা যাক তার নাম কি? স্যামুয়েল। Does he always scold the students? Does he always scold the students? উনি কি সবসময় ছাত্রদের বকেন? He is a very angry man. উনি খুব রাগী লোক। He is a very angry man. উনি খুব রাগী লোক। He is especially angry with boys who come in late. উনি বিশেষ করে রেগে যান এসব ছেলেরা দেরি করে স্কুলে আসে। মানে স্বামী এখন অজুহাত খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, এখন ও দেরি করে যাবে, ওকে বকবে, ওই জন্য বলছে যে উনি যারা বেশি দেরি করে আসে তাদের প্রতি বেশি রেগে যায়। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি চাই না স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে। তাহলে কি হলো? ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি সবসময় ছেলেদের বকেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, উনি যেসব ছেলেরা দেরি করে আসে তাদের উপরে বেশি রেগে যান। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি চাই না ওনার ক্লাসে দেরি করে যেতে। অ্যাংরি মানে রাগী, স্কোল্ড মানে বকা। আচ্ছা, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সেটা অ্যাফার্মেটিভে কি হবে? হুম, কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ হলে কি হবে? ঠিক আছে, এরকম ভাবে করে নেবে। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তুমি যদি এতই রাগী লোক হন তুমি হেডমাস্টারকে কেন বলো না? ইফ হি ইজ সো অ্যাংরি, তুমি যদি এতই রাগী লোক হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হেডমাস্টার মশাইকে এ সম্বন্ধে বলিস না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ওরা বলে, তারা বলে, তারা মানে কারা? ছাত্ররা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার মশাই পর্যন্ত ওরাকে ভয় করে। ইফ হি ইজ সো অ্যাংরি, উনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হেডমাস্টার মশাইকে তা বলিস না কেন? দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ, তারা বলে, স্টুডেন্টরা বলে আর কি, যে হেডমাস্টার পর্যন্ত তার স্যামুয়েলের ভয়ে কাঁপেন, ভয় পান। শাডার মানে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে ভয়ে শরীর কাঁপা। লোফ মুভ অ্যারাউন্ড ইন এন আইডল ম্যান, অলস হয়ে ঘুরে বেড়ানো। ওকে, অ্যাক্টিভিটিস গুলো আমরা পরে করছি।
আপনার আমাদের এই প্রজেক্টটা যদি ভালো লাগে, মনে করেন এটা ছাত্রদের উপকারে লাগবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি, আপনার যদি ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব এবং লাইক। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।